পড়তে হবে, প্রচুর পড়তে হবে। দারিদ্র পরিবারের জন্য শিক্ষাই একমাত্র পথ। পড়তে হবে নিজের জন্য, পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য, পড়তে হবে শিক্ষাদানের জন্য। তাই কখনো কখনো ভালো না লাগলেও পড়তে হয়, অন্তত জোর করে হলেও প্রচুর পড়তে হয়। যতই ঘুম পাক আর যতই হাই উঠুক কিংবা ক্লান্তি আসুক, তাও পড়তে হবে। চাকরির যা অবস্থা, তাতে ভবিষ্যৎ কি হবে জানি না, তবে অনেক পড়ে একটা ভালো শিক্ষক হতে হবে, যাতে অন্যদের সুশিক্ষা দান করতে পারি। কিছুদিন পর থেকে ক্লাস 11দের ভারতীয় ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করব। তাই ওটাই পড়ছি ভালো করে। পড়ানোর আগে নিজেকে তো তৈরি হতে হবে, যাতে আরো সহজভাবে আর আরো মজার সাথে ওদের পড়াতে পারি। ক্লান্তি আসলে কিংবা ভালো না লাগলেও আমি মা সরস্বতী আর ভগবান বুদ্ধের ছবি দেখে নেই, ব্যাস শক্তি পেয়ে যাই। সাথে আমার পাশে তো সর্বদা আমার পরম পূজ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তাই বিপদেও শক্ত হয়ে দাঁড়াতে পারি। ও আমার সেই ছোট্ট লাইব্রেরির দিকে নজর দিয়ে আরো পড়ার শক্তি পেয়ে যাই, যার ফলে পড়ার জন্য আরো বেশি তন্ময় হয়ে যায় এবং তন্ময় হয়ে পড়তে থাকি। আজকে এখন অবশেষে এতক্ষণ পরে ভারতের প্রাকৃতিক ভূগোলের হিমালয়ের অংশটা সম্পূর্ণ শেষ করলাম। এরপর অন্য বই থেকে এই পার্টগুলো পরের দিন ভালো করে পড়ে নেব, তাহলে হিমালয় পড়া কমপ্লিট হয়ে যাবে। অন্য টপিকও ধরবো এরপর আস্তে আস্তে। আজকের জন্য এতটুকুই, আবার কাল দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো আর পড়তে থাকো, কেননা পড়ার মাধ্যমেই দারিদ্র পরিবারের মেরুদণ্ড আরো শক্তিশালী হয়ে ওঠে।